হ্যালো সবাইকে, গুড মর্নিং। আরও একটা নতুন দিন, নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি অনেক দিন পরেই আবার নতুন করে আর একটা ভিডিও স্টার্ট করলাম। তো এই যে সকালটা দেখুন, সকালবেলাটা সত্যি খুব সুন্দর হয়। তবে এখন সকাল না, অনেকটাই বেজে গেছে, প্রায় 8:30 মতন, 8:35 এরকম হবে। এই যে চারিদিকটা, আমি বসে পড়েছি আমার চা আর বিস্কুট নিয়ে। এতক্ষণে চারপাশটা খুব শান্ত লাগবে, তাই না? এখন শান্ত লাগছে, কিন্তু এতক্ষণ না ঘরের মধ্যে একটা যুদ্ধ চলছিল, বাপরে বাপ। এবার মানে আমি সকাল থেকে চারটা পর্যন্ত খেতে পারি না, এত তাড়াহুড়ো লেগে যায়। তাড়াহুড়ো কিছুই না, আসলে ও বদমাইশি করতে লাগে সকালবেলা, একটু নীলবাবু একটু এটা করে সেটা করে, একটু ওর পিছনে বকতে হয়। এটা করতে করতে সকালটা কেটে যায়। যাই হোক, সবাই স্কুলে চলে গেছে, ওর বাবা কাজে চলে গেছে। এবার আমার একটু সময়, তারপর আমি আমার ঘরের কাজ শুরু করবো। তো চলুন চা বিস্কুটটা খেয়ে নিই। আর আজকে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, সবাই সঙ্গে থাকুন। পুজো দেওয়া হয়ে গেছে এখানে। আর আজকে এখানটা একটুখানি ওই যে এখানে রঙ্গোলি দেয় না, ওগুলোতে এখানে ছাপ পাওয়া যায়, ওইটা দিয়ে একটুখানি লক্ষ্মীর পা দেওয়ার চেষ্টা করলাম। ধূপ জ্বালানো হয়ে গেছে। এই একটা এমন একটা জায়গা যেখানে বসে আমি আমার সমস্ত কথা বলতে পারি, মনের অনুযোগ, অভিযোগ, মান অভিমান সব কিছু বলে না, যেগুলো অনেককে বলা যায় না, সেগুলো এখানে বলে অনেকটা হালকা হওয়া যায়। এটা সেই মাত্র একটা জায়গা, সেই রকম একটা জায়গা এটা। দিনের একটা সময় এখানে বসে কিছুটা সময় কাটালে অনেকটা হালকা লাগে, আমারও তাই। রান্না করতে আজকে আর ভিডিও করা হয়নি আর কি। তো ভাবলাম একবার সমস্ত কিছু করেই নিই, তারপরে অন হবো। তো এই যেখানে বাসন মেজে নিয়েছি, তো রান্নাটা কি করলাম চলুন দেখি। এই যেখানে আছে রান্নাবান্না, আজকে না মাছ ডিম মাংস কিছুই না, সাদামাটা সিম্পল রান্না। এখানে কালকে একটু ডাল বেঁচে গেছে, ওটাই আছে। আর এখানে আছে একটু সয়াবিন আলুর তরকারি। এইটা হলো জিনিস, সেটা হলো কি পেঁয়াজ পোস্ত। কেমন লাগছে বলুন তো? এটা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া যাবে, অনেকটাই আছে, কিন্তু ছোটো জায়গা বলে মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই আছে। আর এখানটা আছে ভেন্ডি ভাজা, কিন্তু এটা কোনো কেউ খাবে না, আমি খাবো। যাই হোক, আর এটা ভাত আছে, আজকে ভাতটা ঢেলে রাখিনি, হাঁড়িতে আছে। এই হলো আজকে দুপুরের মেনু। আবার হয়েছে কটা, না হলে নিরব খেতে চাইবে না। আবার হয়ে যাবে রাতের দিকে দেখা যাবে। আজ তো বৃহস্পতিবার, নিরব আগে ছুটি নেই, হয়তো 2টোর দিকে আসতে পারে, কিন্তু অনেকদিন হয়ে গেল যে ছুটিই পাচ্ছে না, প্রেশার আছে একটু। যাই হোক, বাসনের ছুটি এখানে নামালাম, তার কারণ হলো গিয়ে বড্ড অগোছালো হয়ে রয়েছে, আর আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো একটু সাজিয়ে গুছিয়ে রাখি, যাতে সব কিছু হাতে কাছে পাওয়া যায়। আর যেগুলো মাজলাম সেগুলো একটু মুছে রেখে দেবো সুন্দর করে। আমার সমস্ত কিছু কাপ টাপগুলো না এখানটাতেই থাকে, একটু গোছানো হয়েছে, এরকম একটু থাকবে। আসলে একটা জায়গার মধ্যে সমস্ত কিছু রাখা না, সেজন্য এখানে তো আর অনেকগুলো ঘর নেই যে এখানে খানিক ছড়িয়ে রাখবো, ওখানে খানিক ছড়িয়ে রাখবো। তো একটা জায়গার মধ্যে এরকমভাবে একটুখানি করে নিতে হয়। রান্নাঘরের তো হলো, এবার এই জায়গাটার পিছনে লাগতে হবে। এই বইপত্রের জায়গাটা এমনই যে 2 দিন অন্তর অন্তর আমায় পরিষ্কার করতে হয়। যাই হোক, এটা করে নিই। ওই যে একটা নামিয়েছি, করে নিই, এবার একে একে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, নীলবাবু এই রাখি দুটো পেয়েছে, এইটা পেয়েছে স্কুল থেকে, আর এইটা আমাদের একটা নেইবার মানে প্রতিবেশীর একটা মেয়ে এসে পরিয়ে দিয়ে গেছে ওকে। রাখি দুটো খুব সুন্দর, তাই না? তো সব নিয়ে বসলাম যে ভালো করেই গোছাতে হবে, কারণ একটা দিক গোছাতে যাচ্ছি তো আর একটা দিক হয়ে যাচ্ছে। তো এগুলো এখন ভালো করে গুছিয়ে সুন্দর করে ব্যাগের মধ্যে রাখবো, তারপরে বাকিগুলো দেখছি। সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, এই যে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সব ঠিক করে গোছাবো। আর এত গরম লাগছে, লাইনটাও নিয়ে আসবে, আবার খুব গরম হচ্ছে। তো যে ওদিকটা পরিষ্কার করে এবার এগুলো নিয়ে বসেছি। 2 দিন অন্তর সব জায়গাগুলো একদম হুলুস থুলুস হয়ে যায় একদম, যাকে বলে। যাই হোক, এটা করি। সমস্তটা হয়ে ডান হয়ে গেছে। এখানে দেখা যায় যে জিনিসগুলো আছে চেয়ারের উপরে থাক। তো এদিকটা হয়ে গেছে। সংসারে কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় বোঝাই যায় না। ব্যস্ত থাকা ভালো, ব্যস্ত থাকলে অন্তত মাথার মধ্যে কোনো খারাপ চিন্তা আসে না, কোনো খারাপ বুদ্ধি আসে না, অনেক কিছু থেকে রিলিফ পাওয়া যায়। আর প্রতিদিন এইসবগুলো করলে ধুলোটাও অতটা হয় না, তাই না? আজকে আর ডিম কিছু করবো না, যা করা রাত্রে করবো। তো উনি কোম্পানি থেকে এসে বললেন কি রান্না করেছো, তো যখন বললাম এই একটু ডিম ভেজে দাও না, তাই 2টো ডিম একসাথে নিয়ে ভাজছি। নির্বাক এখনো আসেনি, এই 3টে বাজতে যায়। বাবা বললো আজকে আমি নিয়ে আসি, তো ও আনতে গেল, আর আমি এটা ভাজছি। আসুন তো একসাথে সবাই খাওয়া দাওয়া করবো, মানে ডিমটা না হলে যেন চলে না, এরকম একটা ব্যাপার।
কি করেছেন স্কুলে? ডাক্তার বলেছে ডাক্তার ফ্রুট খেতে বলেছে, বলো স্পেলিংটা। ডাক্তার বললো স্পেলিংটা ARITRA। আর এটা সেটা না ঠিক আছে, ফ্রুট খেতে বলেছি, ফ্রুট খাবি তো? হ্যাঁ খাই। কি ফ্রুট খাস তুই? ব্যানানা। ব্যানানা। আমি সাথে দিতে পারছি না, তুই এমনি যা। টাটা। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে। তো সন্ধ্যা দেওয়ার পরে ভাবছি আজ তো বেরোনো হয়নি, তো একটু ঘুরে আসি বাজার থেকে। আর আজ তো বাজার করতেও হবে, সেই জন্য। তো এই যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায়। চারিপাশে ঢাক ঢোল, মানে গণেশ পুজো আসছে, সবাই পাশে যেতে যেতে এখানে মনে হয় যেন হ্যাঁ এবার একটা ভাব আসছে রাস্তায়, মন্দিরগুলোতে লোকজন এইসব দেখতে। থেমে থাকে না, বয়স তো চলে যায়, ঝড় মেঘে আকাশ মনে রাখে না, প্রথম জীবনের ভালো। চলুন এখান থেকে আলুটা নিয়ে নিই, বাজারে তো চলেই এসেছি। এরপর এই বাজারগুলোর মধ্যে আসলে একই সঙ্গে সমস্ত জিনিসই পাওয়া যায়, মানে মশলা থেকে শুরু করে, ধূপকাঠি থেকে শুরু করে, জামা প্যান্ট থেকে শুরু করে সবই, মানে সবই ঢেলে বিক্রি হওয়ার মতন হয় আর কি। আর সঙ্গে শাকসবজি তো আছে। এখানে দেখছেন তো রাস্তা, মানে বাজার থেকে বেরিয়ে আসার মুখে এখানে ওই ঝালমুড়ি, চানাচুর সব কিছুই বিক্রি হচ্ছে। তো এই যে ঘরে চলে এসেছি। আর এই যে এখানে আছে সবজি বাজার। শাক নেওয়া হয়েছে, আর এখানে একটা আপেল আছে, আর উচ্ছে টুচ্ছে এসবগুলো আছে, কালকে দেখাবো সব বের করে। আর এখানে সপ্তাহের এই মুদিখানা বাজারগুলো এখানে আছে, চলুন দেখে নেওয়া যাক কী কী আছে এখানে। এই যে একটা ধূপ নিয়েছি, এই ধূপগুলো ধুনোর মতন কাজ দেয়, তো স্যান্ডেলেরটা নিয়েছি, বেশ ভালো লাগছে। বাকিগুলো সব এইখানে আছে। এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে, আর এই যে এই দুটো হলো গিয়ে জামা কাপড় কাচার সাবান, একটা হ্যান্ড ওয়াশ, চিনি, এখানে একটা আছে নুডলসের প্যাকেট, একটা হলদিরামের এটা চানাচুর, ঘড়ি, একটা শার্ট, আর এই যে এটা একটা কন্ডিশনার, ডাবের একটা কন্ডিশনার, এটা ম্যাগি নুডলস, এটা বিস্কুট মমস ম্যাজিক, আর এই যেটা হলো রোল পেন্সিল হলো একসাথে অনেকগুলো নেওয়া, স্কুল থেকে দিয়েছিল, কিন্তু রোজ একটা করে হারাতে হারাতে সব শেষ। আর এই যে গুড নাইটের তেলটা, আর এটা হলো কি আমার ফেভারিট মুভি। যাই হোক, এই হলো আজকের বাজার হয়ে গেছে। তো এই যে এখানে আছে রাত্রেবেলা আজকে ভাত আছে, আর এখানে আছে এই যে শুকনো শুকনো চিকেন কষা, একদমই শুকনো যাকে বলে এই, আর দুপুরবেলাকার তরকারি এই আছে। একদমই শুকনো। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর পারলে আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।